মানুষ বলে না বাংলাদেশের সবচেয়ে ভুল ইনভেস্ট হচ্ছে পড়ালেখা। আমি বলবো পৃথিবীর সব থেকে ভুল ইনভেস্ট হচ্ছে মেয়েদের পিছনে টাকা নষ্ট করা। এবার বলবেন যে মেয়েদের পিছনে বলতে, না আমি সবাইকে বলিনি, শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে বলেছি। পৃথিবীতে বাবা মায়ের সব থেকে ভুল ইনভেস্ট হচ্ছে মেয়েদের পিছনে টাকা নষ্ট করা। কেন বললাম জিজ্ঞেস করবেন না? কারণ একটা মেয়েকে জন্মের পর থেকে কেন এত ট্রিট করে মানুষ করতে হবে, কেন প্রিন্সেস ট্রিট করতে হবে, কেন তাকে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মানুষ করতে হবে? আচ্ছা সেই মেয়েটা তো কোনো ফিডব্যাক দিতে পারবে না, তাহলে কেন ভাই? এবার বলতে পারেন তাহলে কি তাই বলে জন্ম দিয়ে ছেড়ে দিবে? আমি সেটাও বলিনি। আসলে এই সমাজটা এমন যে মেয়ে মানুষের পিছনে মানে কন্যা সন্তানের পিছনে টাকা নষ্ট করা হচ্ছে সব থেকে ভুল ইনভেস্টমেন্ট। কারণ এই সমাজ এটা বিশ্বাস করে যে কোনো মেয়ে তার বাবা মায়ের দায়িত্ব নিতে পারে না, কিন্তু প্রত্যেকটা ছেলেকেই বাবা মায়ের দায়িত্ব নিতে বাধ্য থাকতে হয়। বাট ওয়াই? একটা মেয়েকে সারা জীবন হচ্ছে যেভাবে কষ্ট করে বাবা মা মানুষ করে, একটা ছেলেকেও তো সেইভাবেই মানুষ করে। ছেলেটার ফিডব্যাক পেলে মেয়ের ফিডব্যাক কেন পাওয়া যাবে না? কেন এই সমাজের এই নোংরা নিয়ম? সো আমার তো মনে হয় মেয়েদের পিছনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। কারণ একটা মেয়েকে সারা জীবন কষ্ট করে বাবা মা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাবে। টাকা পয়সা তো একটা চ্যাপ্টার হিসেবে আমি এটা সাইডেই রাখলাম। ছেলেদের থেকে বেশি কষ্ট মেয়েদেরকে মানুষ করা। একটা মেয়ের ড্রেস আপের সাথে কসমেটিক্স আইটেম কিনা, সব থেকে গরিবও যদি হয়, একটা মেয়ের কিন্তু কপালের টিপও লাগে, ছেলেদের লাগে না। সো একটা মেয়েকে সবসময় সব কিছু দিয়ে বাবা মার পাশে থাকা, তারপরে হচ্ছে দিন শেষে সেই মেয়েটা অন্যের বাবা মায়ের কামলা খাটতে যায়। সরি টু সে, আমি এইভাবে বলতে চাইনি, তবে আমার কথা হচ্ছে সেই মেয়েটা যদি এত কষ্ট করে অন্যের বাবা মায়ের যত্ন নিতে পারে, তারপরে আবার নিজের বাবা মায়ের কথাও বলা যাবে না। মানে সমাজটা এরকম যে তুমি মেয়ে মানুষ, তুমি তোমার বাবা মায়ের কথা কেন বলবে? বিয়ের পর হচ্ছে বাবা মায়েরা পর হয়ে যায়। তাহলে ছেলেদের ক্ষেত্রে ছেলেও তো পড়াশোনা করে বাবা মা মানুষ করে, তাই না? তাহলে সেই ছেলেটা যদি সেই তার বাবা মা তার আপন হয়, একটা মেয়ের ক্ষেত্রে কেন না? ঠিক আছে, কেন না? আমাকে সেই প্রশ্নের উত্তরটা দিন। একটা ছেলে যদি তার বাবা মা মানুষ করার পর সেই ছেলে সেই বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কেন পারবে না? একটা মেয়ে তো তাও অন্যের বাবা মায়ের দায়িত্ব নেয়। কয়টা ছেলে আছে যে বিয়ের পর সে তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেয়? কয়টা ছেলে আছে আমাকে দেখান। একটা মেয়েকে ছোটোবেলা থেকে শেখানো হয় যে যতই আমরা তোমাকে রানীর মতো বানাই, তোমাকে কিন্তু অন্যের দায়িত্ব নিতে হবে, অন্যের ফ্যামিলির অন্যের বাবা মায়ের দায়িত্ব নিতে হবে। কেন একটা ছেলেকে সেই সেই জিনিসটা শেখানো হয় না যে তোমারও শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে, তুমিও তাদের দায়িত্ব নিবে? দায়িত্ব বলাটাই তো ভুল। এটাই তো, এখানেই তো এখন প্রশ্নটা। বলবেন যে ও বাবা কেন ছেলে হয়ে কেন অন্যের বাপমার দায়িত্ব নিবে, নিজের বাপমা রেখা? তাহলে একটা মেয়ে কেন নিবে? এবার বলতে পারেন মেয়ে তো সেই ছেলের কামাই খায়, এই জন্য কেন একটা মেয়েকে কামাই করতে পারে না? এখন বলতে পারেন যে আপনি কি শাহবাগী আপু হয়ে গেছেন, আপনি সব কথা কেন বলতেছেন? তাইলে বলবো তাহলে ওই বাবা মাগুলো কোথায় যাবে? একটা মেয়েকেও তো কষ্ট করে মানুষ করে, তাহলে কেন সেই মেয়েটা তার বাবা মায়ের দায়িত্ব নিতে পারবে না? উল্টে দায়িত্ব তো একটা ছেলের উপরে ফার্স্টে কোনো মেয়ে দিচ্ছে না, নিজের কামাই কেন সে তার ফ্যামিলিকে দিতে পারবে না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মানে ফানি ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক, সিরিয়াস ভিডিও হোক, সব জায়গায় বলা হয় যে তুমি হইতেছো মেয়ে, তুমি বাপ মায়ের কেন কথা বলবা? মানে বাপ মায়ের প্রসঙ্গ তুললেই সেই মেয়েটা সবচেয়ে খারাপ হয়ে যায়। ও তার মানে বাবা মাকে মানুষ করাটাই ভুল করছে, তাহলে সেই মেয়েটাকে বিয়ে কেন করো? তুমি নিঃস্বার্থভাবে তোমার ফ্যামিলির পাশে থাকতে পারবে, একটা মেয়েরও তো সেটা ইচ্ছে করে, সেটা কয়জনে আপনারা মাথায় রাখেন? আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি সেই মেয়েটার ফ্যামিলির দায়িত্ব নেন, তাহলে সেই মেয়েটা কেন পারবে না? উল্টে সমাজটা এমন একটা সিচুয়েশন, এমন একটা সিস্টেমে চলে আসছে যে সেই মেয়েটা হচ্ছে সেই বাবা মায়ের কথা ভাবতে গেলেও বলা হয় যে বাপ মায়ের দিক খালি ভাবতে থাকে, তাহলে তো সংসার করা যাবে না, মেয়ে ভালো না। তাহলে তুমি কেন ভাবতেছো? তুমিও ভাইবো না? একটা মেয়ে যদি না ভাবতে পারে, তুমি কেন ভাবতেছো? তোমার কেমন লাগবে যখন তুমি দেখবা যে তুমি ইনকাম করতেছো, নিজের ফ্যামিলি দেখার কেউ নাই, বাট তুমি দেখতে পারতেছো না, তখন কেমন লাগবে? মেয়েদের ক্ষেত্রে এই নিয়ম হলে ছেলেদের ক্ষেত্রেও হওয়া উচিত। একটা মেয়ে সারাটা জীবন যারা মানুষ করলো তাদেরকে সে দেখতে পারবে না শেষ বয়সে, বাট আমি আপনার বাবা মায়ের ঠিকই দেখভাল করতে পারবে, সারাদিন কামলাও খাটবে, আবার কথাও শুনবে। তাহলে কেন হচ্ছে একটা মেয়ে তার ফ্যামিলিকে দেখতে পারবে না? তাহলে আপনি কেন দেখতেছেন? আপনিও দেখেন না। এবার কেন বললাম সেটা একটু বলি। আমি এমনও দেখছি যে একটা ছেলে যার 1 টাকা না, 1 টাকা না দিলে ফ্যামিলিতে, সেই ফ্যামিলি এক এক রকমের ওই যে চর পড়ে যায় না মাটিতে,
ওই রকমের অবস্থা হয়ে যায়। বাট সে জ্ঞান দিতেছে যে তুমি মেয়ে মানুষ, তুমি কেন টাকা দিবা ফ্যামিলিতে, কখনো এটা করো না। মানে আমি এই সিস্টেমটাকে জাস্ট FU ... ঠিক আছে, মানে এই সিস্টেমটা কেন আনা হয়েছে, আর যারা আনছে তাদের কি পসিবিলিটি আছে যে আপনার ঘরেও মেয়ে হবে না? আমি সেই পর্যন্ত মানলাম যে হচ্ছে মেয়ে মানুষ দেখবে না তার ভাই আছে বা কিছু, যে ফ্যামিলিতে ছেলে নাই তাহলে সেই মেয়েটা কী করবে? হ্যাঁ, 2-1টা লাখের গুণে থাকে যে জামাইরা হচ্ছে ফ্যামিলির দায়িত্ব নেয়, বাট যেখানে হচ্ছে জামাইও নিবে না সেই ক্ষেত্রে আর নেয় তো নাই, ওইসব ছেলে তো খুব একটা সচরাচর থাকে না। বাট আমি বলবো যে ছেলেদের কথা বাদ দিলাম, একটা মেয়েকেও সেই দায়িত্ব থেকে কেন সরিয়ে আনা হয়? একটা ছেলে যদি একটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারে, একটা মেয়ে কেন পারবে না? ওয়াই? এইসব সিস্টেমকে বাদ দিন। আজকে আপনি এই সিস্টেমটা বানাইছেন, কালকে এমনও হইতে পারে আপনারও মেয়ে হয়েছে, আপনার ছেলে হয়নি, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এখন বলতে পারেন তখন আল্লাহই দেখবে, ভাই যা হওয়ার হবে। এসব বলতেই ভালো লাগে, শুনতে না, বাস্তবতা বড় কঠিন। ঠিক আছে, দেখা যায় জোয়ান বয়সে আপনি এরকম বলছেন, বুড়া বয়সে আপনারও দেখা গেল ছেলে হলো না, বাট আপনিও মেয়েকে ওই ভুল ইনভেস্টমেন্ট করে মানুষ করছেন। তো আমি এই জন্যই বলছি যে আসলে মেয়েদেরকে এই সিস্টেমটাই যদি থাকে তাহলে ভাই মেয়েদেরকে মানুষ করেন না, জন্ম দিয়ে কোনো রকম খাওয়ান পড়ান, তারপরে বিয়ের পর ওই ছেলের বাড়িই নাকি আপন হয়ে যায়, শ্বশুর বাড়ি আপন, শ্বশুর বাড়ির থেকে ওই সব টাকা পয়সা নেবেন, যত ছোটোবেলাতে মানুষ করছেন, খাওয়াইছেন, পড়াইছেন, ওই সব টাকা পয়সা শ্বশুর বাড়িতে নেবেন, যে এখন মেয়ে আপনাদের, আমরা পর, আমাদের বুঝ আমারে দিয়ে দেন, তারপরে আপনারা চলে যান, মেয়ে নিয়ে চলে যান, সেইটা আপনার সিস্টেম দিবেন। আবার বিয়েও করবেন, আবার খাট পালঙ্কও নেবেন, আবার হচ্ছে বলবেনও যে এই বাপের বাড়ি এসে পর, শ্বশুর বাড়ি আপন, তাহলে আবার ওই রকম করেই ট্রিট করবেন। বুঝেন নাই ব্যাপারটা? আমি জানি না এক্স্যাক্টলি আমি কি বুঝাইতে চাইছি, বাট এক্স্যাক্টলি বুঝতে তো পারছেন যে আমি আসলে কোন জিনিসটাকে বুঝাইতে চাইছি। এতে শাহবাগী আপু বলেন আর ভালো আপু বলেন, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট সমাজের একপাক্ষিক সিস্টেমটাকে বদলানো হোক। ঠিক আছে, আপনার যেভাবে আপনার বাপ মাকে নিয়ে ভাবতে ভালো লাগে, ভাবতে ইচ্ছা করে, ফ্যামিলিকে নিয়ে ভাবতে ইচ্ছা করে, একটা মেয়ের ক্ষেত্রেও তাই। ওই মেয়েটার ব্রেন আছে, ওই মেয়েটার মন আছে, ওই মেয়েটারও সব আছে, বাট এই সমাজের এই নিয়মের কারণে সে পারে না।